মাস্টারবেশন করা যাবে কিনা, এই বিষয়টা প্রতিটি যুবক এবং যুবতীদের জন্য জানা আমি অত্যাবশ্যক মনে করছি। আজকে আমাদের সমাজ এত নোংরা, এত অন্ধকারচ্ছন্নর দিকে ধাবিত হচ্ছে, যেটা ভাষায় প্রয়োগ করার মতো নয়। মাস্টারবেশন হচ্ছে একটি জঘন্যময়, নিকৃষ্টময় অপরাধের নাম। এরা আগামীতে আরো ব্যাপকভাবে বিস্তৃত লাভ করবে, যেটা অবস্থান বোঝা যাচ্ছে আগামী দিনগুলোর দিকে। আমরা যদি এই মুহূর্তে যদি শক্তভাবে ধীরকণ্ঠে যদি এই বিষয়গুলো যদি রোধ যদি না করতে পারি, আমাদের সমাজের যুবক থেকে যে এগুলো যদি বাতিল যদি না করতে পারি, তাহলে আগামী দিন আরো অন্ধকারচ্ছন্ন হয়ে দাঁড়াবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার কিছু লিস্টের কথা বলেছেন, কিছু লিস্ট দিয়েছেন। তার মধ্যে অন্যতম প্রধান যে লিস্টগুলো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যতম কবিরা গুনাহ হচ্ছে মাস্টারবেশন করা, যেটাকে আমরা হস্তমৈথুন বলি। আপনি উঠতি বয়সে বা যুবকের দিকে আপনি পা রাখলেন, আপনি গুনাহ করতে ইচ্ছা জাগছে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি এই কাজ করতে পারেন না। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তুমি শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। শয়তান আপনাকে যেটাই বলুক না কেন, সেটা থেকে আপনি অবশ্যই ফিরে আসবেন। এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ। এই মাস্টারবেশন থেকে ফিরে আসার জন্য কিছু পরামর্শ রয়েছে আমি বলি বর্তমান যুবকদের জন্য। সেটা হচ্ছে প্রথমত যেটা আপনার চোখকে নিম্নগামী করা। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, মুমিন পুরুষদের, এবং এর পরবর্তী আয়াতে মুমিন নারীদের কথা বলা হয়েছে, আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, অর্থাৎ নিম্নগামী করে। আপনি যখন পৃথিবীর যে গুনাহ রয়েছে, যে কালচার রয়েছে, যে নিকৃষ্টময় কাজ রয়েছে, সেগুলো যেন আপনি না দেখেন, এই জন্য আপনার চোখকে নিম্নগামী করার কথা বলা হয়েছে। তারপর দ্বিতীয় নাম্বার যে পরামর্শ দেওয়া যায় এই মাস্টারবেশন থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব। আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে অসংখ্য অগণিত কন্টেন্ট চলে আসবে, জঘন্য এবং নিকৃষ্ট এবং জিনার ব্যাপারে এই সমস্ত কাজগুলো চলে আসবে, বা ভিডিওগুলো আপনার সম্মুখে চলে আসবে। আপনি সেগুলোতে ক্লিক করা যাবে না, অর্থাৎ ক্লিক করতে পারবেন না। আপনি যদি নর্মালি যদি একটা ক্লিক যদি করেন, বা একটা ভিডিও যদি একবার দেখেন, বারংবার সেই বিষয়গুলো, সেই সাবজেক্ট আপনার সম্মুখে ঘুরে আসবে, সেই ভিডিওগুলো আপনার সম্মুখে ঘুরে আসবে। আপনি হয়তোবা নিজেকে কন্ট্রোলিং করতে পারবেন না, আপনাকে হয়তোবা নিজেকে আপনি সাপোর্ট করতে পারবেন না, আপনি যেরকম চাচ্ছেন। তাহলে অন্যায়ের দিকে আপনি ধাবিত হবেন না, আপনি এগুলোকে একেবারেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ক্লিক করবেন না বর্তমান যুবকদের জন্য। তাহলে ফিরে আসা যাবে। সর্বশেষ যেটা পরামর্শ থাকবে মাস্টারবেশন থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা হচ্ছে নিজেকে সংযমী করা, নিজেকে একটু হেফাজত করা, নিজেকে একটু শক্তভাবে আঁকড়ে ধরা। যদি আপনি ধরতে পারেন, তাহলে এই জঘন্য এবং নিকৃষ্ট গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা এটা হচ্ছে ফাহিশামূলক কাজ, নিকৃষ্টময় কাজ, জঘন্যময় কাজ। তাহলে মাস্টারবেশনের মতন, এই জিনার মতন নিকৃষ্টময় কাজ, কবিরা গুনার সবচেয়ে উঁচু মানের লিস্টে থাকার এই কাজটা আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদেরকে আল্লাহ তাআলা এই নিকৃষ্টময় কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।